রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে রাজশাহী প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা 11:30টায় কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। পোনা মাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সহ প্রশাসনিক ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। এই 27 সালের মধ্যে দেখবেন বাংলাদেশের দুইটা, একটি হচ্ছে পদ্মা নদীর উপরে হচ্ছে বাঁধ নির্মাণ এবং রাজশাহী ফারাক্কা থেকে এসে যত উদ্যানের জায়গায় সমস্ত জায়গায় এই মিষ্টি পানি ধারণ, কৃষিকাজ আর মৎস্য। তখন আপনারা সেই ছেলেদেরকে পড়ালেখা ওই সিস্টেমে যান। হ্যাঁ, পৃথিবী হলাইট করে ওরা তো ফুল চাষ করে আমাদের চেয়ে বেশি অর্থ পায়। জাপান করে, ওদের তো কোনো আমাদের মতো ভালো মাটি নেই, মানে সমস্ত মাটি পাথর বিস্তৃত। তো সেইভাবে ছেলেরা পড়ালেখা শিখে। আর আমাদের এই যে রংপুর তিস্তা বাঁধ, এটা পদ্মার সঙ্গে 82টা নদী আছে মৃতপ্রায়, আর তিস্তার সঙ্গে আছে 26টি। প্রত্যেকটা নদী সেই যৌবনের ভরপুর আছে। এখন যেমন পদ্মা নদী সেরকমই হবে, সারা বছরই পানি থাকবে। আর বর্ণাই নদীর নিচে দুর্গাপুর প্রান্তে যেখানে সেখানটায় চাইনিজ রাবার ড্যাম হবে। বর্ণাই নদীর সেখান থেকে একদম হচ্ছে রংপুর পর্যন্ত পুরো পানিতে ভরপুর থাকবে। শীতকালে হবে, ব্যাপক মৎস্য চাষ হবে। যে সমস্ত খালগুলি আমরা শহীদ জিয়াউর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা খনন করছি, সেগুলো মৎস্য চাষ হবে। আপনারা সেই দিক দিয়ে চিন্তা করেন। তবে ভবিষ্যতে আমাদের দেশের মানুষ বিদেশে ওই চিংড়ি মাছের মতো যেন অবস্থা না হয় বাইরে আমার, এইটি আপনারা খেয়াল করেন। অসাধু দু একটা ব্যবসা করার সমস্ত ব্যবসা যেন দাম রাখে। হ্যাঁ, আমরা আগামী দিনে কয়েকটা সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে, আগামী দিনে এই জায়গা আর জমি দিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মিষ্টি পানি খাওয়ার, সুইট ওয়াটার। এই সুইট ওয়াটার মিষ্টি পানি বাংলাদেশই হচ্ছে সবচেয়ে বড় বিকল্প। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি, আগামী দিনে আরো বেশি হবে। পৃথিবীর এখনো 7-8টা দেশে